ভিউয়ার্স, চিটাগাং সেগুন কাঠের পল সাধারণত ঘুণে ধরে না, কিন্তু পলটাও একটা নির্দিষ্ট সময় পরে আপনার নষ্ট হয়ে যায় দীর্ঘ সময় পরে। সেটা কিভাবে বুঝবেন যে এটা টেম্পার শেষ হয়ে গেছে না? এই যে ভিডিওতে দেখতেছেন, এই যে কাঠটুকু সাদা, এটা কিন্তু আপনার টেম্পার শেষ হয়ে গেছে অর্থাৎ। আর এই যে বাম পাশে যেটা দেখতেছেন সাদা, এটা কিন্তু পল, কিন্তু এটা টেম্পার আছে অর্থাৎ এটা এখনও টেকসই। তো এই যে আপনার, এই যে আবারও আমি দেখাচ্ছি, দেখেন। তো এভাবে আপনার দেখে যারা অভিজ্ঞ সম্পন্ন তারা বুঝতে পারবে যে এই কাঠটা কতটুকু টেকসই বা টেম্পার শেষ হয়েছে কি না। আপনার হাত দিয়ে খোঁচা দিয়ে অথবা শক্ত কিছু দিয়ে হালকা খোঁচা দিলে যদি দেখেন যে নরম হয়ে গেছে কাঠটা, বুঝতে হবে এই কাঠের আপনার টেম্পারটা শেষ হয়ে গেছে। তো সেগুন কাঠে সাধারণত পলও আপনার দীর্ঘদিন টিকে থাকে, এই জন্য সেগুন কাঠের সুনাম বেশি, খুব দ্রুত ঘুণেও ধরে না। কিন্তু যেই কাঠগুলো অনেক দিন, ধরেন 20-30 বছর পরে ছিল, কেটে ব্যবহার করা হয় নাই, এরকম কাঠ আপনার কাটার ফলে পলে অংশটা নষ্ট হয়ে যায়, সেগুলো দিয়ে ফার্নিচার বা দরজা না বানানো ভালো। তা আসলে আমরা আমাদের অভিজ্ঞতাগুলো ছোটোখাটো আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা এগুলো থেকে উপকৃত হন। এরকম আরও কোনো বিষয় যদি আপনারা কাঠ বা দরজা বা ফার্নিচারের ক্ষেত্রে জানতে চান, আমার সাথে সরাসরি স্ক্রিনে নাম্বার আছে, কথা বলতে পারবেন। শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে লিখে দিলেও উত্তর পেয়ে যাবেন। আর আমাদের এখানে কেউ আসতে চাইলে ফোন দিয়ে তারপরে আসবেন, তাহলে অনেক সময় ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে সময় দিয়ে উঠতে পারি না। তো ফোন না দিয়ে প্লিজ আসবেন না। আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বছিলা ব্রিজের ঠিক গোড়াতেই, পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের সাথেই। আর যারা বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে ভিডিও দেখে অর্ডার দেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি।